হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো কীভাবে আপনার ন্যাশনাল আইডি হারিয়ে গেলে একদিনে তুলবেন, সেটাই আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে মিষ্টি করে একটা থ্যাংক ইউ। তো চলুন শুরু করা যাক। আমার অনেক স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি কার্ড, একটা ছবি। তো আপনার এই ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে গেলে কীভাবে আপনি একদিনে তুলবেন, দেখা গেছে আপনার খুব প্রয়োজনীয়, আপনার দিনে আপনি দরকার, সেক্ষেত্রে আপনি কী করতে হবে। তো অ্যাট ফার্স্ট আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ফর্মটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে এটা ফিল আপ করবেন। তো কীভাবে ফিল আপ করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন, এখানে আপনি একদিনে পেতে হলে আপনাকে আপনার জরুরিতে ক্লিক করতে হবে, জরুরি। আর সাধারণত যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মেবি 15 দিন, 20 দিন বা 1 মাস লেগে যেতে পারে। তো এই জরুরি আপনি ক্লিক করলে আপনার দিনে দিয়ে দেবেন। আজকে আবেদন করলে আপনি সকালবেলা আবেদন করলে দুপুরবেলায় আপনাকে দিয়ে দিবে বা সাথে সাথেই দিয়ে দিবে আপনাকে। তো জরুরিতে ক্লিক করবেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে নামটা লিখবেন, জন্ম নিবন্ধন দরকার নেই, তারপরে জন্ম তারিখটা লিখবেন। ঠিক আছে, এবং আপনার ভোটার আইডি নাম্বারটা এখানে লিখবেন। 10 সংখ্যা হলে 10 সংখ্যা, 17 সংখ্যা হলে 17 সংখ্যা, এটাই আপনি লিখে দিবেন। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যারা স্মার্ট কার্ড আইডি কার্ড পেয়েছেন, স্মার্ট কার্ড হারিয়ে গেলে কিন্তু সাথে সাথে আপনি দিনেই দিবেন, আপনাকে প্রতিদিন দিনেই কিন্তু দিবেন। এটা হলো যাদের ওই যে কাগজের আইডি কার্ড তাদের জন্য এটা। ঠিক আছে, তো আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, আর কিছু লেখার পিতার নাম লিখবেন। ঠিক আছে, পিতার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ওটা নাম্বার লিখবেন, মাতার নাম লিখবেন, মাতার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখবেন। স্ত্রী যদি থাকে স্ত্রীর নাম লিখবেন, আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। আচ্ছা, এবার 15 নম্বর আপনার টাকা জমা দিতে হবে। তো কত টাকা জমা দেবেন আমরা দেখে এসি যে আমরা কত টাকা জমা দেবো। আমরা জাতীয় পরিচয়পত্র হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয় প্রাপ্তি। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমবার আবেদনের ক্ষেত্রে হলো সাধারণ হলো 200 টাকা, আর জরুরি হচ্ছে 300 টাকা। 300 টাকা আর ভ্যাট নিয়ে 368 টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। ঠিক আছে, সার্ভিসে আছে এটা নিয়ে 368 টাকা জমা দিলেই আপনি দিনই পেয়ে দেবেন। মানে যেদিন আবেদন করবেন সেই দিনই আপনাকে আইডি কার্ডটা দেওয়া হবে। দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে 300 টাকা, 500 টাকা, পরবর্তী যে কোনো আবেদনের ক্ষেত্রে 1000 টাকা। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? তো দেখে নিন। তো এটা আপনারা কীভাবে পে করবেন এই টাকাটা, প্রথমবার আবেদনের ক্ষেত্রে হলো 300 টাকা। 300 টাকা কীভাবে, তো হলো আপনি যে কোনো সোনালী ব্যাংকের ট্রেজারি চালানোর মাধ্যমে আপনি জমা দিতে পারবেন, যে কোনো সোনালী ব্যাংকের। ঠিক আছে, তাছাড়াও আপনারা রকেট বা ডাচ বাংলা ব্যাংক দিয়ে আপনারা পে করতে পারবেন। রকেট দিয়ে কীভাবে আপনারা পে করবেন সেটা আমার যে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, এবং উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, রকেট দিয়ে কীভাবে পে করতে হয়। তারপরে এটা পে করার পরে আপনারা এখানে লিখবেন, এখানে টাকার পরিমাণ নেবেন, রকেটের মাধ্যমে জমা দিয়েছেন এবং ট্রানজ্যাকশন নাম্বারটা লিখবেন। ঠিক আছে, এটা লিখবেন টাকা, এটা ট্রানজ্যাকশন নাম্বার কীর মাধ্যমে দিয়েছেন, রকেটের মাধ্যমে। ঠিক আছে, এটা লিখে দেবেন। তারপরে এটা স্বাক্ষর দেবেন, স্বাক্ষর দেওয়ার পরে এখানে তারিখ দেবেন, তারিখ দেওয়ার পরে এই ফর্মটা আপনি আপনার যে নির্বাচন কমিশন অফিস আছে আপনার এলাকার, ওখানে জমা দিয়ে দেবেন। এখন কথা হলো, আপনি যদি নির্বাচন কমিশন অফিস না চিনেন, সেটাও আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে। আপনার এলাকার জন্য কোনটা আপনি ওখান থেকে দেখে সিলেক্ট করে নিয়ে নেবেন, আপনার নির্বাচনী কমিশন কোনটা, ওখানে আপনি জমা দিলেই এটা আপনি সকালবেলা জমা যদি দেন 1-2 ঘন্টার মধ্যে আপনাকে আবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবে। এখন জমা দেওয়ার ক্ষেত্রে আর কী কাগজ লাগবে, হ্যাঁ এই ফর্মটা লাগবে। আর জমা দেওয়ার ক্ষেত্রে আপনার আর লাগবে জিটির কপি। অবশ্যই আপনারা জিটি করবেন, হারিয়ে যাওয়ার সাথে সাথে জিটি করবেন। জিটি কীভাবে করবেন সেটা যদি আপনারা না পারেন, তাহলে আমার যে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন কীভাবে জিটি করতে হয়, এবং ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো জিটি করার পরে জিটির কপিটা আপনি মেন কপিটা রেখে দেবেন, ফটোকপিটার সাথে এটার সাথে অ্যাটাচ করে। আর আপনার ব্যাংকে যে টাকা জমা দিয়েছেন, যদি সেটা রকেটের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে নাম্বারটা লিখে দিবেন। আর যদি আপনি কোনো ব্যাংকে দিয়ে থাকেন তাহলে ওখানে একটা চালান রসিদ দিবেন, চালান রসিদটা ফটোকপি করে এটার সাথে দিয়ে আপনি নির্বাচন কমিশনের অফিসে জমা দিয়ে দেবেন। এখন আরেকটা দেখাচ্ছি, সেটা হলো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। এটারই কীভাবে অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দিতে পারবে, service.nid.government.bd, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনি এটা লগ ইন করতে হবে আপনাকে। এই যে আমার লগ ইন করা আছে, তো এটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনি ক্লিক করে নেবেন। তো এটা লগ ইন করার পরে যে দেখেন আমার লগ ইন করা আছে, তো আপনার হোমে জায়গায় চলে যাই, এই যে এরকম আসবে আপনার পেজ।
ঠিক আছে। তো এখান থেকে আপনারা কীভাবে হারানোর জন্য আবেদন করবেন, হারানোর আবেদনের জন্য এই যে পূর্ণ মূলধন এটি হলো এটা। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিছু অনলাইনে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা পড়ে নেবেন আপনারা যদি না পারেন। ঠিক আছে, তো আমার যদি পড়া সেটা আমি দেখাচ্ছি, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেস হলো এখানে নির্বাচন করুন কেন আপনি আবেদন করতেছেন, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে। ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করুন, হারিয়ে গেছে। হারিয়ে গেলে পরে এখানে জিডির নাম্বারটা লিখবেন যে আপনি জিডি করছেন এবং কোন থানায় করেছেন সেই থানার নাম্বার লিখবেন। দায়িত্বরত পুলিশ কর্মকর্তার নাম এখানে লিখবেন। ঠিক আছে, দায়িত্বরত পুলিশ কর্মকর্তার উপাধি এখানে লিখবেন। ঠিক আছে, দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ফোন নম্বর এখানে লিখবেন। তারপরে যেটি আবেদনের তারিখটি এখানে লিখে দিবেন। ঠিক আছে, যেখানে আসবে এখানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে এখন আপনি অনলাইনে আবেদন করতে হলে কী কাগজপত্র লাগবে, শুধু এখানে আপনার জিডি কপিটা লাগবে। ঠিক আছে, জিডি কপিটা এই যে এখানে দেখেন স্ক্যান ন্যাশনাল আইডি কার্ড কপি, এটা তো দরকার নেই, আমাদের তো এটা হারিয়ে গেছে। তো আপনাদের বলেও স্ক্যান জিডির কপি, এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে এই যে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে নির্বাচন লেখা আছে, নির্বাচন লেখলেই আপনি এখানে স্ক্যান কপিটা এখানে থাকবে, এখান থেকে ওপেন করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, স্ক্যান কপিটা দেন। তারপরে কার্ড সংগ্রহ করতে চান কোথা থেকে আপনি, তো আপনি আপনার নির্বাচন কমিশন এরিয়া যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। ঢাকা হলে ঢাকা, যেমন আমি দেখাচ্ছি যে ঢাকা আমি কোথা থেকে আমি এই আমার আইডি কার্ডটা পেতে যাচ্ছি, খিলগাঁও। তার মানে আমাদের খিলগাঁও যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে চলে আসবে। তো এখানে এই ক্যাপচারটা আছে, ক্যাপচারটা এখানে লিখবেন, লেখার পরে সাবমিট দিয়ে দিবেন। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনি রকেটের মাধ্যমে অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনার কিন্তু টাকা 368 টাকা পে করতে হবে। পে করার পরে আপনার সাবমিটটা কার্যকরী হবে, তা না হলে কিন্তু আপনার কার্যকরী হবে না। তো সাথে আপনি এটার ক্ষেত্রে অনলাইনে আবেদনের ক্ষেত্রে হয়তো বা 2-1 দিন সময় লাগতে পারে, কারণ এটা আপনি যাবে আপনার এখানে চলে আসবে। আর আপনি যদি সাথে সাথে পেতে চান সেক্ষেত্রে আপনাকে নির্বাচন অফিসে যেতে হবে। আর এটা হলো আমি অনলাইনে আবেদন দেখাচ্ছি, হলো 2-1 দিন সময় লাগতে পারে এটা। আর ওইটা হলো আপনার দিনেরটা দিনেই পাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।